গুড মর্নিং। কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 10টা, তাই আজকের ব্লগটা গুড মর্নিং দিয়ে শুরু করলাম। এখন সুজিতের দুপুরে ডিউটি চলছে, তাই আমরা প্রায় দিনই মাছ খেতে পাচ্ছি। রোজই মাছ আনছে। আজকে আমি সকালে ফোন করে বললাম একটু মাছের ডিম আনো, আজকে মাছের ডিমের পোস্ত বানাবো। তো সেই জন্য আজকে বাটা মাছের সঙ্গে মাছের ডিমটাও এনেছে। অন্য দিনের তুলনায় আজকে রান্নাটা সকাল সকাল বসিয়েছি, কারণ আজকে ঘরেতে একটু কাজ হবে। মিস্ত্রি কাকু এসে আর ঘর মালিক কাকু এসে ঘরটা দেখে গেছে, তো বললো যে রান্নাটা তাড়াতাড়ি সেরে নাও, কারণ রান্নাঘর আর দুটো ঘরেতে কাঠের ফ্রেমগুলো খারাপ হয়ে গেছে, তো সেইগুলোই আর কি সিমেন্ট দিয়ে কাজ করবে, প্লাস্টার করবে বললো। তো সেই জন্য আমি আর বেশি দেরি না করে সব কাজ ফেলে রেখে আজকে রান্নাঘরে তাড়াতাড়ি করে চলে এসেছি। রান্নাটা সেরে নিই, নাহলে যখন আবার সিমেন্ট ছাড়াবে তখন তো আবার ধুলো উঠবে। সবাই যেমন করে মাছের ডিমের বড়া করে, আমিও সেরকমভাবেই করেছি। একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা, একটু রসুন আর বেসন, নুন দিয়ে আর একটু হালকা মশলা দিয়ে মেখে নিয়েছিলাম। দিয়ে একটু মাখাটা চাপা দেওয়া থাক, আগে মাছগুলোকে ভেজে নিই, তারপরে ওই তেলেতে মাছের ডিমটাকেও একটা একটা করে ভেজে নেব। প্রতিদিন কোনো না কোনো কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি, আর আমরা যে জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাব তার ব্যাগই গোছ হচ্ছে না জানো। দেখি কালকে সময় করে 1 ঘন্টা বসে ব্যাগটা একটু গোছ করে নেবো। এইভাবে লো ফ্লেমে একটা একটা করে মাছের ডিমের বড়াগুলোকে লাল করে ভেজে তুলে নিয়েছি। চলো তোমাদের দেখাচ্ছি আমাদের ঘরের ঠিক কোথায় কাজটা হচ্ছে। এই যে এই কাকু কাজটা করছে, আর এই মিস্ত্রি কাকু এসে বারবার দেখে যাচ্ছে যে কোথায় কোথায় কাজটা করাতে হবে। আসলে আমরা এখানে ভাড়া আছি প্রায় 3 বছর, 3.5 বছর হলো, আর ঘরটাও এমনি একটু পুরনো। তো বর্ষার ড্যামেতে না এরকম উই ধরে গেছিলো, তো এইখানে কপাটের পাশগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে ওনারা কী করছেন, এই সিমেন্ট দিয়ে দিয়ে জমিয়ে দিচ্ছেন। আর একটা কি লিকুইড দিচ্ছে, বাবা যা গন্ধ, ঘরেতে তো টিকাই যাচ্ছে না। আমি কাকুকে বলছি, কাকু কতক্ষণ পরে এই গন্ধটা যাবে? আমি তো শুধু চারপাশে ধূপই জ্বেলে দিচ্ছি, কি বিটকেল গন্ধ ছাড়ছে। কি একটা লিকুইড দিচ্ছে, বললো আর এই উই পোকাটা থাকবে না। কাকু রান্নাঘরের দিকটায় গেল, আমি একটু মুড়ি তরকারি করে নিয়েছিলাম। এই যে আজকে আমরা সবাই খাটে বসে খাচ্ছি জানো। কালকে তোমরা দেখেছো লুচি খেয়েছি, আজকে একদম সোজা নেমে চলে এসেছি মুড়ি, লঙ্কা আর কুমড়ো আলুর তরকারিতে। এই সবাই মিলেই আজকে খাটেই বসে খাচ্ছি, নাহলে নিচেতে আর কোথাও বসার জায়গা নেই। খেয়ে দিয়ে ওরা বাবাটা একটুখানি ল্যাপটপে সিনেমা দেখছে, আমি চলে এসেছি আবার রান্নাঘরে। এই করেই আজকে রান্নাটা হচ্ছে। একবার কাকু যখন রান্নাঘরে যাচ্ছে আমি এইদিকে চলে আসছি, আবার ওনার হয়ে গেলে আমি রান্না করতে যাচ্ছি। তো আজকে বেশি কিছু রান্না করব না, এই তরকারিটা আর ভাতটাই করব, আর মাছটা ঝাল করে নেব। দেখো এখানে পেঁয়াজ আর একটুখানি রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আলু আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছে। আর মশলা হিসেবে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর একটু সবজি মশলা। আর আমি প্রথম থেকেই বড়াগুলো তুলে দিচ্ছি, যাতে আলুর সঙ্গে বড়াগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় আর খাবার সময় একটু নরম নরম লাগে। সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি অল্প একটুখানি সর্ষে আর অনেকটা পোস্ত বেটে নিয়েছি ভালো করে, এই জলটা সবার লাস্টে দিয়ে দিয়েছি। তারপরে একটুখানি সর্ষের তেল দিয়ে আর নামিয়ে নেব। এইভাবে না মাছের ডিমের পোস্ত করলে খুব সুন্দর লাগে। আমরা সাধারণত ভাজাই করে খাই, এই পোস্তটা করিনি, মানে আমিও খুবই কম করি। তোমরা যারা করেছো তারা তো জানোই খুব সুন্দর খেতে লাগে, আর যারা করোনি তো তারা একবার করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে খেতে। এই রোদ আর বৃষ্টি আমাকে তো ছুটিয়ে মারছে। এই এইগুলো কেটেছিলাম, মাথার প্রতি কোনো পাখিগুলো উড়ে যায়, আর টেনশন হয় মাথা টানা কিছু করে দেয়। এটা নিয়ে ছাদেতে 3 বার এলাম, কি মুশকিলে পড়েছি আজকে। সকালবেলা কেচে তো ফেলেছি, আর একবার করে বৃষ্টি আসছে আর একবার করে রোদ উঠে যাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। চলো, আর অবস্থা দেখো আকাশে, এটা দূরে তাও তোমাদের দেখাচ্ছে, একেবারে অন্ধকার করে এসেছে। আবার মনে হয় বৃষ্টি আসবে। এইবার যে আমি জামাকাপড়গুলো তুলবো না, এই আমি আর মিলতে আসবো না, আর ভাল লাগছে না। কতবার আসবো, আবার এখন একটু অসুবিধাও হয়ে গেছে। আগে তবুও 3 তলার ওপরে ছিল, এখন সেটা 4 তলা হয়ে গেছে, তো অনেক কষ্ট হয় বালতি নিয়ে নিয়ে বারবার আসতে। তো চলো তাহলে এবারে যাই, খিদেও পেয়ে গেছে। আর আমার ব্লগটা এখানেই শেষ করছে, আর সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে। আজকে সবাইকে টাটা।